আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসছি, সেটা হলো ছাগলের ঘর বা ছাগলের খামার। আপনারা সামনে একটা ঘর দেখতে পাচ্ছেন, এই ছোট্ট একটি পরিসরে একটা ঘর বানানো হয়েছে। তো এই ঘরের বিষয়ে আজকে আপনাদের মাঝে আলোচনা করব। যে আপনাদের বাসার আশেপাশে বা বাসার মধ্যে কোনো ছোট কোনো জায়গা থাকে, পরিত্যক্ত জায়গা, সেই জায়গাতে আপনারা অল্প খরচের মাধ্যমে কীভাবে একটা ছাগলের খামার বা একটা ছাগলের ঘর বানাতে পারবেন, সেই বিষয়ে আমি আপনাদেরকে বোঝাবো। তো আমাদের এখানে জায়গা মোটামুটি অল্পই। এক পাশে হলো গরুর খামার, মানে গরুর ঘর, গরু খামার, আর ঠিক এই যে এটা হলো আপনার ছাগলের খামার। তো এই বিষয়ে আমি আজকে আপনাদের মাঝে আলোচনা করব। তো এখানে যে ছাগলের ঘরটার ভিতরে মোটামুটি এই যে আমি ভিতরে দেখাইতেছি, এখানে প্রায় 8-9টা ছাগল রাখা যায় সুন্দর মতন। তো এই বিষয়ে আমি টোটালি ভালোভাবে আপনাদেরকে বোঝাই দিই জিনিসটা কীভাবে করবেন। তো আপাতত আমার এখানে 4টা ছাগল আছে, 2টা বকরি, একটা খাসি, আর ওদের মা, ও প্রেগনেন্ট, ওরও বাচ্চা হবে। তো এই খামার বা এই ঘরটা কীভাবে আমি বানাইছি সেটা আমি আপনাদেরকে বুঝাই বলি। এটা মূলত আপনার 4 ফিট, এক পাশে 4 ফিট আর এক পাশে 4.5 ফিট উঁচু করে সামনে দিছি আপনার নেট আর গ্রিল, এটা দরজার পাট রাখছি। উপরে টিন দেওয়া হয়েছে, টিনও ভালোভাবে দেওয়া হয়েছে। দোনো পাশে আপনার ইটের গাঁথনি দেওয়া হয়েছে 4 ফিটের, আর সামনের পাট আপনার 2.5 ফিট মতন গাঁথনি দিয়ে তারপর আপনার গ্রিলের ব্যবস্থা করেছে আলো বাতাসের জন্য। আর এক পাশে দুই পাশে যে ইটের গাঁথনি দিচ্ছি তার মধ্যে এক পাশ মানে মানে ফুল গাঁথনি দিয়ে ঢালাই করে দেওয়া আছে, প্লাস্টার করে দেওয়া। আর আরেক পাশে মূলত আমি এই যে এরকম খোপ রাখছি আলো বাতাসের জন্য, যাতে মানে গরমে আলো বাতাস হয়। আর শীতের সময় এই যেরকম পর্দার ব্যবস্থা করা আছে, যাতে পর্দা দিয়ে মানে বাতাস আটকানো যায় ওরকম। আর ভিতরে ফ্লোর যেটা, সেই ফ্লোরে আর কি ঢালাই দেওয়া আছে, আর এক পাশ ঢালু দেওয়া আছে, লেন করা আছে, যাতে পানি টানি বা পয় পরিষ্কার করলে, ছাগল প্রস্রাব করলে যেগুলা মানে ওই কোণার থেকে বাইর হয়ে যায়, মানে এভাবে ঢালি করা আছে প্লাস লেন করা আছে, যাতে বাইরে পানিটা বের হয়ে যায়, যাতে পয় পরিষ্কার করলে পানি ঢাললে বের হইতে পারে। আর ফ্লোরে আমরা ঢালাই দেওয়ার কারণ একটাই, যাতে কোনো সমস্যা না হয়। প্লাস ওর ভিতরে ওই শীতের জন্য ওদের জন্য চৌকির ব্যবস্থা আছে। এই চৌকির উপর ওরা যাতে শুইতে পারে, ঠান্ডা যাতে না লাগে। আর গরমের জন্য আপনার এই যে আমাদের ছোট ফ্যান আছে, এখন তো শীতকাল, তার জন্য আর কি শীতের জন্য আর কি ফ্যান ছাড়া হইতেছে না, গরমকালে ফ্যান ছাড়া থাকে। আর এই যে আমি ভিতরের সাইডটা দেখাই, এক পাশে আমি গাঁথনি দিয়ে আটকে দিচ্ছি, আর এক পাশে আপনার এই যে 3 ফিটের মতন আপনার গাঁথনি দিয়ে, আর বাকি উপরে আপনার ফাঁকা রাখছি আলো বাতাসের জন্য। এক পাশে দরজা, আর সামনের সাইড তো বললাম আমি 2.5 ফিটের মতন 2.5 ফিটের মতন গাঁথনি দিয়ে গ্রিলের ব্যবস্থা করছি, উপরে টিন দিছি, মানে ভালোভাবেই করছি। দেখা গেছে যে আপনার 15-16 হাজারের ভিতরে আপনি কভার করতে পারবেন। আর এখানে মোটামুটি 8-9টা, চাইলে আপনি চেয়ে বেশিও ছাগল রাখতে পারবেন। আর ছাগল পালনে তেমন বেশি খরচ হয় না, কিন্তু ছাগল পালনে লাভ বেশি, কারণ 6 মাস পর বাচ্চা হয়। চাইলে আপনি 6 মাস পালন করার পরে বা 6 মাস পর যেহেতু বাচ্চা হয়, আবার 6 মাস লালন পালন করার পরে আবার বিক্রি করতে পারবেন। তো এই হলো ছাগলের খামার বা ছাগলের ঘরের ভিডিও। যদি আপনারা আরও নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তার পরবর্তী আকর্ষণ হলো গরুর খামার। এর আগে তো আমি মুরগি খামার বিষয়ে অনেক ভিডিও আপলোড করছি, তার পরবর্তী আকর্ষণ হলো গরুর খামার। যদি গরুর খামারের বিষয়ে যদি কেউ জানতে চান তাহলে অবশ্যই বলবেন, আমি এই বিষয়ে একটা ভিডিও আপলোড করে দেব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।